সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোছে। জান্নাতের বাগান তোমায় খাকে শেফার অধিকারী তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন ভুলিনি না ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সরকার মারহাবা করেন কেন? ওই মদিনা যেতে চাননি আপনারা? আল্লাহ যেন হাজিদের সঙ্গে আমাদেরকে কবুল করে। এই মুহূর্তে মদিনার পানে অনেক হাজিরা ছুটে চলছে আপন মনে, কথা বলেন ঠিক না বেঠি? ওই হাজিদের সঙ্গে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, জোরে কেন আমিন। এই জন্য আমার যুবক ভাইরা, যেই জবান দিয়ে নবীর শান গাইব, এই জবান দিয়ে তো মিথ্যা আসতে পারে না। যেই জবান দিয়ে নবীর শান গাইব, এই জবানেতে হারাম ঢুকতে পারে না। যেই জবান দিয়ে রসুল্লাহ শান গাইব, এই জবান দিয়ে মুনাফিকে হতে পারে না। যেই জবান দিয়ে রসুল্লাহ শান গাইব, এই জবান দিয়ে কখনো রসুলের বিরুদ্ধে কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? জবানের হেফাজত মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান ঠিক তার সব ঠিক, যার জবান ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এই জন্য আমরা জবান যখন দিই, ওয়াদা যখন করি, ওয়াদা রক্ষা করা এটাই হলো ইমানের অন্যতম নিদর্শন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য হাসরের মাঠে ওই যে ফুলসিরাতের উপরে 3 নম্বর ঘাট, 4 নম্বর ঘাটে জিগাইব কি জানেন? যে তুমি দান সম্পর্কে হিসাব দাও। আমরা তো অনেক সময় দান করি, মনে করি যে মানুষ আমাদেরকে দানবীর বলবে। না, as-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই দান নিয়ে জিজ্ঞাসা করবে, হক নিয়ে জিজ্ঞেস করবে, আত্মীয়তা নিয়ে জিজ্ঞেস করবে। আমরা তো একজন আরেকজন হক মেরে খাই। বাবার 2 ভাই, আপন 2 ভাই, 1 ভাই মারা গেলে ওই বাতিজার সম্পদ কেমনে লুণ্ঠন করা যায়, আর ভাইয়ের বউটাকে কেমনে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, আর সন্তানগুলোকে কিভাবে সংসার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, হক মেরে খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। বলুন তো দেখি, আমাদের দেশে হক মেরে খাওয়ার লোক আছে না নাই?
খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা গুনাহ আমি কখনো মাফ করব না। এক নম্বর হলো আমার সঙ্গে যারা শিরক করে আমি তাদেরকে মাফ করব না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমার সঙ্গে যারা শরীক করবে আমি আল্লাহ তাকে মাফ করব না। দুই নম্বর রাসূল বলছেন, দুই নম্বর হলো যে এই ব্যক্তি মানুষের হক মেরে খায়, মানুষের হক মেরে যারা খায়, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবে না। আর যারা কথায় কথায় হাসতে হাসতে তালাক দিয়ে দেয়, চাচার সঙ্গে বাতিজার সম্পর্ক নষ্ট করে, খালার সঙ্গে খালাতো বোন ছেলেরা বোনের ছেলেরা সম্পর্ক নষ্ট করে, এবং আত্মীয়তার সঙ্গে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। অনেক লোক আছে সংসারে, দেখবেন খালাম্মার খবর নেয় না, জেঠির খবর নেয় না, চাচার খবর নেয় না, খালাতো ভাইয়ের খবর নেয় না, চাচাতো ভাইয়ের খবর নেয় না, ঘরের পাশে ঘর একজন আরেকজনের খবরটা নেয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। ওই আত্মীয়তা সম্পর্কে ওই সুইচ গেটে জিজ্ঞেস করা হবে, হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে, দান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই 7টা জায়গায় আপনাকে জবাবদিহিতা করে যেতে হবে। মনে রাখবেন, যদি প্রথমটাই হলো সবচেয়ে বড় সুইচ গেট, ইমানের সুইচ গেট, ওই জায়গায় যদি আটকা পড়ে যান, সামনে আর যাওয়া লাগবে না। দেখবেন কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন, আর জাহান্নামের আগুন হবে, আগুন ধরাবেন। এই যে আপনার এলাকা, এই এলাকা আনোয়ারার, আপনারা প্রত্যেকটা ঘরের চুলার আগুন ধরান লাকড়ি দিয়া কিংবা অন্য কোনো উপাদান দিয়ে, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ ধরাবেন মানুষ দিয়ে। ওই মানুষ যদি আপনি হন, ওই দিন কি অবস্থা হবে এটা নিজেরই একটু চিন্তা করেন। খবরদার, ঈমান আনবেন আল্লাহর উপরে, নবীকে বিশ্বাস করবেন, মা বাবার খেদমত করবেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবেন, হক রক্ষা করবেন, কাউকে হক মেরে খাবেন না, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবেন, ওযু করবেন, নিয়মিত নামাজটুকুন পড়বেন। খবরদার, খবরদার, নেশা করা যাবে না।